চাঁদপুর মতলব উপাধি দক্ষিণ ইউনিয়নের রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ। চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা ৬ নং উপাধি দক্ষিণ ইউনিয়নের মাটি কেটে রাস্তার কাজ করা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের টিআর কাবিখা বরাদ্দকৃত অর্থ দিয়ে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কোটারাবাদ বন্ধ গ্রামের বাসুদেব মিজিবাড়ি থেকে চুল্লা বাবুল্লার বাড়ির সামনের রাস্তা নির্মাণ কাজ শুরু হয়। তবে কাজের ঠিকাদার ৮ নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে মাটি কাটার কাজ শুরু করে বলে অভিযোগ করেন এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মাটি কেটে ১০ ফুট রাস্তা প্রশস্ত রাস্তাটি করার নিয়ম থাকলেও সেটি না করে মন মতো কোথাও ৮ ফুট কোথাও তার চেয়ে কম প্রশস্ত রাস্তার কাজটি করছে। এছাড়া রাস্তা নির্মাণের পূর্বেই গাছ কেটে ফেলার কথা থাকলেও সেটা না করে আর্থিক সুবিধা নিয়ে রাস্তার কাজটি চালিয়ে যাচ্ছে। এই দুর্নীতি ও অনিয়মের ঘটনায় ৮ নং ওয়ার্ড বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী জানান, ৮ নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন একসময় আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে এলাকায় রামরাজত্ব কায়েম করেছে। এখন আবার রূপ পাল্টে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে পূর্বের মতো কাজ করে যাচ্ছে। ইউনিয়নের টিআর খাদিজার প্রকল্পের মাধ্যমে মাটির রাস্তা নির্মাণের কাজটি নেয় ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন, কিন্তু রাস্তার উপরে থাকা গাছগুলো না কেটে তিনি তার মন মতো কাজ চালিয়ে যাচ্ছে। এলাকার মানুষ প্রতিবাদ করলে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে মেম্বার বিল্লাল। এই নতুন রাস্তা নির্মাণের কাজটি সঠিকভাবে যেন হয় তাই উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেনের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে উপাধি দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার কাছ থেকে রাস্তার অনিয়মের ঘটনা জানতে চাইলে তিনি ফোনে উত্তর না দিয়ে তার ফোনটি কেটে দেয়। আমাদের কোটারাবন্ধ ৬ নং উপাধি দক্ষিণ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের কোটারাবন্ধ গ্রামের আমাদের বাড়ির বড় ভাই মোহাম্মদ বাসু ভাইয়ের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে দক্ষিণ দিকে। এই দক্ষিণ দিকে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, ২-৩ বাড়ির মানুষ এই রাস্তাটা যাতায়াত করে। ওই হিসাবে রাস্তাটা পরিপূর্ণভাবে একটা বাজেট আসছে, ওই বাজেট অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ হচ্ছে না। আমরা যতটুকু শুনছি জানছি এই কাজের গোড়াতে আসছি, আমরা এখানে আসে সরজমিনে দেখলাম, কাজের অনিয়ম দেখেছি এবং গাছের কারণে অনেক জায়গায় রাস্তা বাঁকা যাইতেছে, তেরা হইতেছে, চিকন হইতেছে। আমরা চাইছি যে সুষ্ঠু যতটুকু মাপ সরকারি ভাবে আসছে সবাই মিলে যেন একতাবদ্ধ যেন ওই অ্যাকুরেট মাপ যেন রাস্তাটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত হয়। এই হচ্ছে আমার পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমার দাবি। আমার কাজটা যতটুকু জানে যে আমাদের ইউপি সদস্য, আমাদের রানিং মেম্বার বিল্লাল হোসেন তবাদার, ওনার আন্ডারে কাজটা হচ্ছে। আর আমাদের চেয়ারম্যান সাহেব উনি ওনার আন্ডারও হইতেছে। আমরা যতটুকু শুনছি, আমি কাজ করে কখনো আসিনি, আজকে আমি আসলাম। আমরা সবাই এলাকার গণ্যমান্য যারা আছি সবাই মিলে আসছিলাম। এখন আমরা চাই যেন কোনো হিংসা বিদ্বেষ না, যেন এই রাস্তাটা এখান থেকে ধরে শেষ পর্যন্ত অ্যাকুরেট মাপ হয়। আর যদি অ্যাকুরেট মাপ হয় তাহলে যেন রাস্তা এভাবে হইতে দেবো না আমরা। এটা আমাদের বক্তব্য, আমাদের মতে। বিষয় হচ্ছে জনগণের স্বার্থের জন্য কিছু কিছু ক্ষেত্রে ক্ষুদ্র বিষয় স্বার্থ কিন্তু আমাদের বিসর্জন দেওয়া লাগবে। এখানে যেহেতু সিরিয়াস একটা রাস্তাই হচ্ছে, তো দেখা যায় আশেপাশে যে গাছগুলো আছে এগুলা দেখা যায় ৫-৭-১০ বছর পরে কিন্তু এখন লাগাইলে রাস্তাটা হওয়ার পরে যদি ৫-৭-১০ বছর পরে লাগায় তা আবার কিন্তু গাছ হবে। কিন্তু দেখা যায় এই গাছগুলোর জন্য কিন্তু এই রাস্তাটা কিন্তু সঠিকভাবে করা হচ্ছে না। তো এখানে যারাই আছে রাস্তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এই এলাকার লোকজনে এরা যদি একটু ওইভাবে সহযোগিতা করে তাইলে কিন্তু রাস্তাটা সঠিকভাবে হয়, এলাকার উন্নয়ন হয়। এখন আশেপাশে জায়গা যাদের, গাছও কিন্তু এদেরই। তো এরা যদি সদয় হইয়া রাস্তার পাশের গাছগুলো যদি ওইভাবে কাটে তাহলে দেখা যায় রাস্তাটা সঠিকভাবে হইলো। এখানে মানে উনিও দায়িত্বশীল যারা আছে এরাই কিন্তু কাজটা সঠিকভাবে করে নিল। কিন্তু এরা যদি কোনো ধরনের অনিয়মের আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে দেখা যায় একজনের গাছটা কাটলো, একজনের জায়গার পাশের গাছটা কাটলো, আরেকজনটা কাটলো না, তাইলে কিন্তু এলাকাটা হট্টগোল তৈরি হয়। তো সর্বোপরি কথা হচ্ছে এখানে যে বিষয়টা হচ্ছে রাস্তাটা যাতে সঠিকভাবে হয় এবং যদি নিয়মতান্ত্রিক অনুযায়ী যদি রাস্তার পাশের গাছ কাটাই লাগে তাহলে অবশ্যই গাছগুলো কাটে। এটা হচ্ছে আমাদের দাবি, কাজটা যাতে সঠিকভাবে হয়। এটা শুধু আমার সহ এলাকার সবারই দাবি এটাই। কাজটার সমস্যা আছে কিনা অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে একটা মাপ নিয়ে, ঠিক আছে নি, এখন আমি আর আপনি মিল আছি। এখন আপনি বলতেছেন আপনার জায়গাতে বেশি যাইতেছে, আমি বলতেছি আমার জায়গাতে বেশি যাইতেছে। এখন সমস্যাটা কিভাবে করবেন আপনি? আচ্ছা আচ্ছা, সমস্যাটা এইটুকুকে কিন্তু হইতেছে, এই কারণে রাস্তার পাশের গাছ কাটা হচ্ছে না।
এখন আমরা চাচ্ছেন কি সঠিকভাবে কাজটা হোক? সঠিকভাবে তো আপনি সঠিক সবাই কিন্তু চাই, এখন আপনি এককভাবে আপনি কাজ কার কাটবেন? আচ্ছা, তাহলে দুই পাশে যে যাদের রাস্তা আছে বা নিয়ম অনুযায়ী যেটুকু অনুযায়ী করা দরকার অতটুকু করা হচ্ছে আর না। এটা তো হানি রাস্তা, এটা তো আপনার প্রাইভেট কাজ হয় না রাস্তা না, আমার কথা আচ্ছা, কিছু না, এখন বর্তমান রাস্তাগুলি বড় সারা হয় না, এটা হচ্ছে যে হানি সরকার রাস্তা, টাকাও দেয় না। এটাই আর প্রাইভেটদের গেলে তো আপনার উপকার। না। একটা কথা কিন্তু বলছি যে কালকে স্যান্ডেল সাহেবের একটা কথা হইতে বলছে যে আমাকে সব গাছ কাটিয়ে ফেলাইছে, ঘুষ খেয়ে কাটিয়ে ফেলাইছে। কথা এখন আমরা চাচ্ছেন কি কাউন্টার করছে কাজটা সুন্দরভাবে হচ্ছে, সুন্দরভাবে হোক। হোক এটা আমরা চাচ্ছেন। আমার যে গাছ আছে এই গাছ আমরা কাটিয়ে দেবো জনগণের লাই মনে করেন, আর ওই বাসুমিয়ার যে গাছ আছে ওই গাছ ওরা কাটে না। ওই গাছগুলি কোথায়? ওই গাছগুলো ওই সামনে পয়লে কি কারণে কাটে না? কাটে না, না হেরা হেরা কইতে পারে কি কারণে কাটে না। এই কারণে রাস্তা ভালো হইতেছে না নাকি? রাস্তা হইব কিন্তু ভালোভাবেই হইব, কিন্তু ওরা তো গাছ কাটিয়ে দিতে আছে।